মানুষ যখন বিপদে পড়ে, দুঃখ কষ্টে পড়ে, তখন সাধারণত এই স্বপ্নগুলো দেখে। আজ এই বিষয়টা নিয়ে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি, মৌলানা কাজী আমিন আত্তাফিম। সম্মানিত দর্শক শ্রোতা, যাদের বিপদ আপদ আসার সম্ভাবনা আছে, বিপদে পড়ার সম্ভাবনা আছে, তারা এই স্বপ্নগুলো দেখলে আপনারা সাবধান হয়ে যাবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন। দুঃখ কষ্টগুলো দূর হওয়ার জন্য, বিপদ দূর হওয়ার জন্য অবশ্যই সাদকা করবেন, আল্লাহর কাছে আশ্রয় অবশ্যই চাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো তুমি আমাকে যাবতীয় বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে সম্পূর্ণরূপে তুমি হেফাজত করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে হেফাজত করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আপনি কোন কোন স্বপ্নগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বার্তা প্রেরণ করেন, আসুন এই অবস্থাগুলো জেনে নেই। আপনি যদি স্বপ্নে হাতের আংটি হারিয়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন দুঃখ কষ্টে আসার সম্ভাবনা আছে, আপনার বিপদ আসার সম্ভাবনা আছে। আপনি যদি পরনের কাপড়ে আগুন লাগতে দেখেন, তাহলে বুঝবেন দুঃখ কষ্টে পড়বেন এবং বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে। আপনি দেখলেন আকাশের মাঝে আপনার সূর্য আছে, আকাশের মাঝে সূর্য আছে কিন্তু সূর্যটা অনেক মলিন, খুব একটা সুন্দর নয়, তখন বুঝবেন আপনার জীবনেও সূর্যের তাপ বুঝি কমে যাচ্ছে, আলো বুঝি কমে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে পানাহ চাইলে এবং মানুষকে দান সদকা করলে, খাওয়ালে, আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইলে সম্পূর্ণ বিপদ আপনার দূর হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি আগুনের লেলিহান শিখা যদি আপনি দেখেন, তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যেতে পারে। আপনি যদি এমনটা দেখেন বাড়ি ঘরে আগুন লেগেছে, এমনটা স্বপ্ন দেখলে আপনার বিপদ আপদ দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে, এমনকি সামান্য দুঃখ কষ্টে পড়ারও সম্ভাবনা আছে, আবার বড় ধরনের দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে। তবে আপনি আল্লাহর কাজ কতটুকু করুন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, সাবধান হয়ে যেতে পারেন, তাহলে তো বিপদ কেটেই যাবে ইনশাআল্লাহ। মানুষের কত বিপদ যে মানুষের জীবনে লেগে থাকে, আল্লাহু আকবার, এটা আমি কি করে বুঝাবো। এই ছোটোখাটো বিপদে অনেক সময় জীবন হানি হয়ে যায়, অনেক সময় বড় ধরনের কোনো বিপদে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি কসাই দেখেন, যারা গোশত কাটে, তাদেরকে যদি আপনি দেখেন, তাহলে আপনার দুঃখ কষ্টে পড়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি এমনটা দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে নিজেকে রোগা দেখলেন, হালকা পাতলা দেখলেন, আপনি যেমনটা আছেন তার চেয়ে কম দেখলেন, বা রোগী অবস্থা দেখলেন, রোগা পাতলা দেখলেন, তাহলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে আপনাকে। কেমন সাবধান হতে হবে? যে আপনি দুঃখ কষ্টে বিপদ আপদে পতিত হওয়ার আগেই আপনাকে সাবধান হতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি এমন দেখেন আপনার কাপড় পুড়ছে, তাহলে আপনিও সাবধান হয়ে যাবেন। আপনি যদি দেখেন কুঁড়ে ঘর বা ভাঙাচোরা ঘর দেখেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। দুঃখ কষ্টে পড়ার একটা আমি আলামত দেখতে পাচ্ছি। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি সব বিখ্যাত যারা স্বপ্ন বিশারদ, তারা কিন্তু এই ব্যাখ্যাটা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আপনি যদি স্বপ্নে ঘরটাকে বিক্রয় করে দিতে দেখেন, ঘর বিক্রয় করে দিতে দেখলে আপনার বিপদ আপদ আসার একটা সম্ভাবনা আছে। এরপরে আপনি যদি দেখেন ঘোড়া চালাচ্ছেন, বা ঘোড়া চালাচ্ছেন ঠিকই কিন্তু পড়ে গেছেন ঘোড়া থেকে, এমন স্বপ্ন দেখলে আপনার কষ্টে পড়ার সম্ভাবনা আছে, দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে এবং বিপদে পড়ার সম্ভাবনা আপনার কিন্তু রয়েছে। আপনি যদি দেখেন অনেক রাত হয়ে গেছে, গভীর রাতে যদি আপনি দেখেন, বা রাত্রি নেমে আসছে, এমনটা দেখলে আপনি খুবই সাবধান হয়ে যাবেন। আপনার বিপদ এত বেশি আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহর কাছে দোয়া করুন যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি পরিপূর্ণভাবে হেফাজত থাকতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই বিষয়গুলো আমাদের সাবধান থাকতে হবে। আর আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, আমরা যদি দেখি একটা বাগান দেখলেন কিন্তু বাগানটা ফল শূন্য, তাহলেও আপনার সাবধান হতে হবে, বিপদ আসার একটা সম্ভাবনা আছে।
আপনি ঈগল পাখি দেখলেন, ঈগল পাখি দেখলেও আপনার সাবধান হয়ে যেতে হবে। কারণ হলো কি জানেন, যে ঈগল পাখি বিভিন্ন রকম এসে ছোঁ মেরে আপনাকে নিয়ে যেতে পারে বা কিছু নিয়ে যায়। এটা হিংস্র প্রাণী, আপনার বিপদ হতে পারে। আপনি যদি দেখেন ঘরে যাচ্ছেন কিন্তু ঘরের দরজা বন্ধ, তাহলে কিন্তু বিপদ, বিপদ আর বিপদ, দুঃখ কষ্ট আর দুঃখ কষ্ট। আপনি যদি চিরুনিটা ভাঙ্গা দেখেন, ভাঙ্গা চিরুনি দেখেন, তাহলে দুঃখ কষ্টে পড়ে যাবেন। এটা কিন্তু বাস্তব। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন। আমিও রিসার্চ করে এটা দেখেছি যে বিষয়টা এমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি আঙ্গুল কাটা দেখেন, আঙ্গুল নাই বা আঙ্গুল কাটা এমনটা দেখেন, বা হাতের কবজি কাটা এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন যে আঙ্গুল কেটে গেছে বা হাতের কবজি কেটে গেছে, তাহলে এমন দুঃখ কষ্টে পড়বেন যা কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। পুরোপুরি সাবধান হয়ে যাবেন, পুরোপুরি আপনি সাবধান হয়ে যাবেন। স্বপ্নে যদি আপনি দুজক দেখেন, হ্যাঁ, দুজক যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আপনি পরিপূর্ণ সাবধান হয়ে যাবেন। কারণ এর থেকে দুঃখ কষ্ট তো পড়বেনই, বিপদেও পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখি। দুজক যেমন আসলে একটি খারাপ জিনিস, ঠিক তেমনি হবেই আপনার এই দুজকটা আপনার দুঃখ কষ্টে পড়ার, বিপদ আপদে পতিত হওয়ার একটা আলামতও কিন্তু বোঝা যায় এই দুজকটা। আপনি যদি পেঁয়াজ দেখেন, পেঁয়াজ এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। মানে পেঁয়াজ দেখলে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে। কারণ পেঁয়াজটাকে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘ্রাণটা সহ্য করতেন না। তিনি ফেরেশতারা ওই ঘ্রাণটা সহ্য করতে পারতেন না। এজন্য কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু নিষেধ। এটা আপনাকে সাবধান হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি খচ্চর দেখেন সাবধান হয়ে যাবেন। গাধা বা খচ্চর যেটাকে বলে। আপনি যদি আপনার নিজের মা-বাপকে হত্যা করতে দেখেন, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি সাবধান হয়ে যাবেন। তাহলে আপনি এমন দুঃখ কষ্টে পড়বেন যেটার থেকে বের হয়ে আসা অনেক অনেক কঠিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি নিজেকে কাফন পরতে দেখলেও এটাও আপনার দুঃখ কষ্টে কিছু পড়ার একটা আলামত আছে। আপনি যদি উপর থেকে নিচে পড়তে দেখেন, তাহলেও দুঃখ কষ্টে পড়ার একটা আলামত আছে। সাময়িক দুঃখ কষ্ট, আল্লাহর কাছে আশ্রয় চাইলে হয়তো প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আপনি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন, সেটাও আপনি সাবধান হয়ে যাবেন, যেন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার বিষয়টাও একটা দুঃখ কষ্টে পড়ার একটা আলামত। এবং আপনার দেখা যাচ্ছে যে উপর থেকে পড়ে যাওয়া, গর্তের ভিতরে পড়ে যাওয়া, মানে নিচে পড়ে যাওয়ার যে কোনো স্বপ্নগুলোই দেখা গেল একটু দুঃখ কষ্টের একটা আলামত, বিপদে একটা আলামত। আপনি সাথে সাথে সাবধান হয়ে গেলে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদগুলো দূর করে দিতে পারেন। আপনি এমনটা যদি দেখেন যে কোনো আপনি মহিলা, আপনি যদি পুরুষের লজ্জাস্থান দেখেন, আপনারও কিছু প্রবলেম হওয়ার, দুঃখ কষ্টের কিছু আলামত আছে। তবে মনে রাখবেন, এই স্বপ্নগুলো পুরুষদের যেমন মহিলাদের জন্য কিন্তু সেম, কিছু স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রায় সেমই। সুতরাং এটা নিয়ে যে পুরুষ মহিলা আলাদা এমন কোনো বিষয় নেই। শুধুমাত্র যদি মহিলারা পুরুষের লজ্জাস্থান দেখে, আমি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করেছি এর ভিতরে এমন যে স্ত্রী লোক বা মহিলারা যদি পুরুষের লজ্জাস্থান দেখে, সেই ক্ষেত্রে কেবলমাত্র বিপদ আসতে পারে। কিন্তু পুরুষরা যদি মহিলাদের লজ্জাস্থান দেখে, সেই ক্ষেত্রে ইসলামী চিন্তাবিদগণ এবং স্বপ্ন বিশারদগণ বলেছেন তার কোনো বিপদ আপদ নেই, বরঞ্চ ভালো একটা স্বপ্ন বলেছেন। আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দেখলাম, আমাদেরকে দুঃখ কষ্টে পড়ার থেকে এবং বিপদ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই স্বপ্নগুলোর ব্যাখ্যা আমরা জানলাম এবং স্বপ্নগুলোর বিষয় জানলাম। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।